হ্যাঁ আপনার বন্ধু হইতে চাই। কয় যদি বন্ধু হইতে চাও তাইলে স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করছে, মরুভূমির মধ্যে রাখছে। আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম তুমি কি আমার বন্ধু হইতে চাও? আল্লাহ চাই। কয় তাহলে এক কাজ করো। কয় কি কাজ? কয় আগুনের মধ্যে ঝাঁপ দাও। ইব্রাহিম কি করছে? আগুনের মধ্যে ঝাঁপ দিছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুন কি ইব্রাহিম কিন্তু আগুনের মধ্যে ঝাঁপ দিছে। আল্লাহ এবার ডাক দিয়া কয় ইব্রাহিম তুমি কি আমার বন্ধু হইতে চাও? কয় আল্লাহ চাই। কয় তাহলে এক কাজ করো, পুত্র সন্তান ইসমাইল যে আছে ইসমাইলকে কুরবান করো। আল্লাহ এটাই বুঝাইতে চাই ইব্রাহিমের সাথে বন্ধুত্ব কইরা ইব্রাহিমের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ নিয়ে নিছি। আর মুহাম্মাদের সাথে বন্ধুত্ব কইরা আমি আল্লাহ সব কিছু দিয়া দিছি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় কি সুন্দর কয় মুহাম্মদ ইব্রাহিমের সাথে বন্ধুত্ব করে সব কিছু নিছি। আগুনে জাপ দিতে কইছি, জাপ দিছে। সন্তানরে বলছি মরুভূমিতে রাখছে। সন্তানরে কইছি কোরবানি করতে, সব কিছু করছে। আর শুনেন, আর আপনার বেলায় কি করছি? বলছি মুহাম্মদ আপনি যদি চান আকাশের দিকে তাকায়া আঙ্গুল দিয়া ইশারা করবেন, সাথে সাথে আমি চন্দ্রকে দুই টুকরা করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আপনি যদি চান আপনি উহুদ পাহাড়কে ইশারা করবেন, উহুদ পাহাড় আপনার সামনে আসবে। আপনি যদি চান যেই ছাগল কোনো দিন বাচ্চা দেয় ওই ছাগলের লোরানের মধ্যে ধরবেন, আপনি ধরতে দেরি করবেন, আমি সেই ছাগলকে দুধ দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই বুঝায় হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু। আল্লাহ কয় ইব্রাহিমের সাথে বন্ধুত্ব কইরা ইব্রাহিমের সব কিছু নিয়ে নিছি, আর মুহাম্মাদের সাথে বন্ধুত্ব কইরা আমি আল্লাহ সব কিছু দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এইটাই আল্লাহ বুঝায় আত-তাইবু হাবিবুল্লাহ। এই যেহেতু বন্ধুত্ব কইরা রসুলের সাথে বন্ধুত্ব কইরা রসুলের সব কিছু দিয়ে দিছি, এ উম্মত তোরা আখিরি পয়গম্বরের উম্মত, তোরাও যখন তওবা কইরা এই লাইনে ফিরে আসবি, গুনার থেকে যখন ফিরে আসবি, আত-তাইবু হাবিবুল্লাহ, তোরা তওবা করবি, তোরা তওবা করার সাথে সাথে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবি। বলেন সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর বন্ধু হইতে আমরা রাজি আছি না নাই? কে কে রাজি? হাত তুলে দেখান কে কে রাজি। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। এখন তো কত গুনাহ করি আমরা, গুনাহ যে করি এটাও বুঝি না। আজকে দুবার আমি বলছি। আচ্ছা বলেন তো, একের জানা ওয়াজ বুঝা ওয়াজ, মানুষ যদি কমলা না খায়, আপেল না খায়, নাশপাতি না খায়, আঙ্গুর ফল না খায়, কথা কি বুঝতেছেন আমার? মানুষ যদি আঙ্গুর ফল না খায়, নাশপাতি না খায়, ড্রাগন ফল না খায়, ফল না খায়, কমলা না খায়, কোনো কিছু না খায়, তাহলে কি মানুষ মারা যায়? কথা বলেন না কেন? মানুষ মারা যায়? ফল না খেলে মানুষ মারা যায়? আচ্ছা মানুষ যদি বিষ খায়, হ্যাঁ বিষ খেলে মারা যায় না? ঠিক হাদিসের মধ্যে লেখে এবং কোরআনের মধ্যে লেখে, তাফসীরের মধ্যে লেখে যে সব নেকের কাজ হইল গিয়া নেকের কাজ, নফল ইবাদত হইল গিয়া ফল। ফল খাইলেন না, ফরজগুলো আদায় করছেন, ঠিক আছে, মানুষ কিন্তু নাফরমান হয় না, বেঈমান হয় না। কিন্তু যদি গুনাহ করে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, একটা গুনাহ, দুইটা গুনাহ করতে করতে যখন বান্দার মৃত্যু এসে যায়, তখন দেখা যায় ঈমান হারা হইয়া বান্দা কবরে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা গুনাহ করব পারবো তো ইনশাআল্লাহ? কিতাবের মধ্যে লেখে এক আল্লাহর বান্দা 60 বছর 65 বছর হায়াত পাইছে। এ মুসলমান অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর বুঝছে যে মারা যাবে, সন্তানদেরকে ডাক দিছে। সন্তানকে ডাক দিয়া বলতেছে 60 বছর 65 বছর আল্লাহকে কোনো সেজদা দেই নাই, কোনো নেকের কাজ আমি করি নাই, এক ওয়াক্ত নামাজ তো আমি পড়ি নাই। এরে মুসলমান সন্তানকে ডাক দিয়া বলতেছে ছেলেরা কই, কে কোথায় আছে? চাই কই কি? কই আমার মৃত্যুর পর একটা কাজ করবি। কই কি কাজ? কই কাজ হইল গিয়া এইটা, আমাকে পুরবি, আমাকে পুরাইবি, পুরাইয়া ছাই বানাইয়া তারপরে কিছু ছাই আকাশের মধ্যে উড়াইয়া দিবি, কিছু ছাই মাটির মধ্যে পানির মধ্যে দিয়া দিবি, এইভাবে করবি। কারণ আমি 60 বছর 70 বছর পর্যন্ত আমি নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই। কিতাবের মধ্যে লেখা মুসলমান ওই বাপ যখন মারা গেছে, সন্তানরা তাই করছে, ওকে জ্বালাইছে, পুরাইয়া ছাই বানাইয়া কিছু ছাই উড়াইয়া দিছে বাতাসের মধ্যে, আর কিছু ছাই পানির মধ্যে দিয়া দিছে। ওর চিন্তা হইল গিয়া এইটা, কিছু ছাই যদি পানির মধ্যে দিয়া দেয়, কিছু ছাই যদি আসমানের মধ্যে উঠাইয়া দেয়, হাওয়ার মধ্যে দিয়া দেয়, আমি জিজ্ঞাসা করতে চাই পানি কার গোলাম?
পানি কার গোলাম? হাওয়া কার গোলাম? বাতাস কার গোলাম? কিতাবের মধ্যে লেখা মুসলমান ওই বান্দা চিন্তা করতেছে কোনো গুনাই তো করছি 60 বছর 70 বছর কোনো কিছু করতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই, এখন কি অবস্থা হইব? আল্লাহ একত্রিত করবেও না আর আমার বিচারও হইব না। আচ্ছা আমি জিজ্ঞাসা করতে চাই, মৃত্যুর পর আমাদের বিচার হবে না হবে না? বলেন না কেন হবে না? এরপরে কিতাবের মধ্যে লেখে সন্তানরা তাই করলো, এইভাবে উড়াইয়া দিছে। উড়াইয়া দেওয়ার পর আল্লাহ তাআলা পানিকে হুকুম করছে, পানি যে সমস্ত ছাই পুড়া ফেলাইছে সব একত্রিত কর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাতাসকে এবার ডাক দিয়া বলতেছে, বাতাস যে সমস্ত ছাই আছে সব এক লগে কর, একসাথে কইরা। তারপরে আল্লাহ বলতেছে, কিরে ব্যাপারটা কি, কারণটা কি? একসাথে করছে কইরা বলতেছে, এমন করছে কে? আল্লাহ আপনার ভয়ে করছি, আপনার ভয়ে 60 বছর 65 বছর 70 বছর হায়াত পাইছি আল্লাহ, কোন নেকের কাজ করি নাই, কোনো কিছু করি নাই, গুনার কাজ করছি, ভয়ে করছি আল্লাহ, যাতে করে আপনি আমার বিচারটা না করেন। আল্লাহ কয় কি তাহলে আমি যে পারি এটা মানুষ তো? আল্লাহ আমি মানি দেখেই তো লজ্জায় এই কাজ করছি। কয় আমার ভয় পাইছস? কয় হ্যাঁ। কয় শোন, এই ফেরেশতারা সাক্ষী থাক, বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি কি পরিমাণ গুনাহ করছেন, আজকের পর থেকে তওবা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। তওবা করতে হবে, তওবা করতে হবে। জানা ওয়াজ করতেছি কিন্তু জানা ওয়াজ, কারণ যদি জানা ওয়াজ সারা করি তাহলে আপনারা বুঝবেন না। মনে রাখবেন, ওয়াজ করার মতো ব্যক্তিরও অভাব নাই, ওয়াজ শোনার মতো ব্যক্তিরও অভাব নাই, কিন্তু আমলের মতো লোকের অভাব আছে। ঠিক কিনা বলেন না? আচ্ছা আপনাদেরকে আমি একটা বোট, এরপরে শেষ, একটা বোট লই। কাল 3 প্রকার। কাল কয় প্রকার? বলেন না কয় প্রকার? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলেন সবাই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত কারে বলে? একটা জবান অতীত কারে কয়? যেটা চলে গেছে না। আর আমি এখন বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, এটাকে কি বলে? হ্যাঁ, আগামী কালকে থেকে নামাজ পড়বো, এটাকে কি বলে? তাইলে কাল 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হ্যাঁ, তাইলে আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না কেন? গুনার কাজ না নেকের কাজ? সবাই বলেন গুনার না নেকের? আচ্ছা আমরা আজকে এখান থেকে নিয়ত করলাম যে আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বো, জামাতের সাথে নামাজ পড়বো, এটা কি ভালো না খারাপ? তার মানে বর্তমান ভালো যার, ভবিষ্যৎ ভালো। আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ও মা, ও আমার বোনেরা শুনেন, প্রশ্ন জাগতে পারে, হুজুর বর্তমান ঠিক আছে, ভালো বয়ান শুনতেছি, আগামীকাল থেকে আর মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো না, কোনো গুনার কাজ করবো না, কিন্তু অতীত যে 50 বছর গেছে, কারো বছর 50 বছর গেছে, কারো 30 বছর গেছে, কারো 60 বছর গেছে, এইটার ব্যাপারে ফতুয়া কি? এইটার ব্যাপারে ফতুয়া হইল কিতাবের মধ্যে লেখে যে অতীতের জন্য তুমি মাপ চাও, একবার জবান দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা শুধু জবান দিয়ে বলো। রব্বুল আলামিন কয় তোমার অতীতকে আমি দামি বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন না তো সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাইলে আমাদের অতীত দামি, বর্তমান দামি, ভবিষ্যৎ দামি, গুনাহ নাই। তাইলে আগামী কাল থেকে আমরা সবাই নামাজ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? আর মিথ্যা কথা বলবো, আর সলতাতুরি করবো, আর 2 নাম্বারই করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আমাদের তো পেরেশানি নাই, আগের সময় তো পেরেশানি ছিল। মিশকাতের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, পেরেশানি ছিল। মহিলা একজন জিনা করছে, জিনা। কিতাবের মধ্যে লেখে মুসলমান জিনা করার পর তার পেটের মধ্যে সন্তান এসে গেছে, জিনার সন্তান এসে গেছে। আল্লাহর রাসূলের কাছে গিয়া বলতেছে, ওই মহিলার ভিতরে ভয় ঢুকছে, হায় যদি এই অবস্থায় মইরা যায় তাহলে কি হইব, আল্লাহর কাছে কি হিসাব দিব? ও বাবা ভালো করে বুঝো। আল্লাহর রাসূলের কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
বিশ্বাস করেন আমি জিনা করছি, আমার পেটে তো সন্তান আসছে, এটা গিয়া জিনার সন্তান। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ও বোন শুনো, তুমি জিনা করছো, তুমি গুনাহ করছো, কিন্তু পেটের যে সন্তান আছে এই সন্তানের তো কোনো গুনাহ নাই, ওর তো কোনো দোষ নাই। যাও যাও, এখন তোমার বিচার হবে না, তোমার বিচার করতে পারবো না, তোমার সন্তান আগে প্রসব করো, সন্তান আগে তোমার পেটের থেকে আসুক, তারপরে তোমার বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দি কি করছে, চলে গেছে বাড়িতে, চলে গেছে বাড়িতে। চলে যাওয়ার পর তার ভিতরে তো রাত্রের বেলা ঘুম নাই, তার শুধু একটাই চিন্তা, হয় যদি আমি মইরা যাই আমার কি হবে, আল্লাহর রাসূল তো আমার বিচার করলো না। এরে মুসলমান, আজকের থেকে ওয়াদা করো আর গুনাহ করবো না। সবাই বলেন আমিন, সবাই বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। কিতাবের মধ্যে লেখে ওই আল্লাহর বান্দি এইভাবে হওয়ার পর যখন কিছুদিন গেছে, 10 মাস যখন গেছে, তখন বাচ্চাটা প্রসব করছে। বাচ্চাটা প্রসব করার পর সন্তানটাকে নিয়ে কুলে নিয়ে তারপরে আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? কই এই যে আপনি তো আমাকে ফিরাইয়া দিছিলেন, আজকে আমার সন্তান নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বিচারটা আপনি কইরা দেন। যদি আপনি আমার বিচারটা না কইরা দেন, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমি তো দাঁড়াইতে পারবো না, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে, ও মহিলা শুনো, এতদিন তোমার বাচ্চা পেটে ছিল, তোমার কোনো বিচার করি নাই, কারণ বাচ্চার কোনো অপরাধ নাই, বাচ্চার কোনো দোষ নাই। এবার তুমি বাচ্চা নিয়ে আসছো, এখনো তোমার বিচার করা যাবে না। কারণটা কি জানো? এই বাচ্চাকে দুধ পান করাবো কিভাবে? এই বাচ্চাকে তুমি দুধ পান করাও, 2 বছর যখন হয়ে যায়, হাদিসের মধ্যে আছে, মাসলার মধ্যে আছে, 2 বছর যখন হয়ে যায়, যখন বাচ্চা শক্ত খাবার খাইতে পারবে, তখন আসবা, তখন আমি কি করব? তখন আমি রাসূল বিচার করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, কিতাবের মধ্যে লেখে ওই মহিলা চলে গেছে। মহিলার রাত্রেবেলা ঘুম নাই, শুধু কান্নাকাটি আর কান্নাকাটি। সন্তানটা আস্তে আস্তে শুধু বড় হইতেছে। 1 বছর গেছে, 1.5 বছর গেছে, 1.5 বছর যাওয়ার পর বাচ্চাটার হাতে শুধু শক্ত খাবার দেয় আর বলে খাইয়া নে। বাচ্চাটা তো কিছু বুঝে না, বাচ্চাটা শুধু শক্ত খাবার খায়। মা মনে মনে চিন্তা করতেছে, এবার যদি 2 বছর পর যখন আমার বাচ্চাটা শক্ত খাবার খাইতে পারবে, আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব, আল্লাহর রাসূল আমার বিচারটা করে দিবে। আল্লাহর রাসূল যখন আমার বিচারটা করে দিবে, তখন আমি পবিত্র হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা, মুসলমান, যখন 2 বছর হয়ে গেল, 2 বছর হওয়ার পর আল্লাহর রাসূলের সামনে বাচ্চাটাকে নিয়ে যাইতেছে, হাঁটাইয়া হাঁটাইয়া নিতেছে। হাতের মধ্যে একটা রুটি দিছে, শুকনা রুটি দিছে, শুকনা রুটি দিছে, হাতের মধ্যে একটা শুকনা রুটি দিছে। হাদিসের মধ্যে লেখে শুকনা রুটিটা বাচ্চাটা চাবাইতেছে আর খাইতেছে, আর মা আস্তে আস্তে হাঁটাইয়া নিতেছে। মা এই কথা বুঝাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করে দেন, এই বাচ্চাটার আমার আর দরকার নাই, আমার মাকে দরকার নাই। দেখেন কি সুন্দর হাইটা, তারপরে আমার কাছে আসছে এবং শক্ত খাবার খাইতে পারে, একটু বিচার করে দেন। এবার আল্লাহর রাসূলের কাছে যখন গেল, মিশকাত শরীফের হাদিসের মধ্যে লাগছে, যখন মা সন্তানকে নিয়ে, যখন মনে রাখবেন, সন্তানকে নিয়ে যখন আল্লাহর রাসূলের কাছে গেছে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো শুনো। বাচ্চাটাকে একদিকে ধরো, বাচ্চাটাকে সাহাবীদের কুলের মধ্যে দিয়া দিছে এবং আল্লাহর রাসূল বলতেছে, গর্ত করো, গর্ত কইরা তারপরে মহিলাটাকে গর্তের মধ্যে ফেলাও, গর্তের মধ্যে ফেলাইয়া তারপরে পাথর নিক্ষেপ কইরা তারপরে তার সঙ্গে সার কইরা দাও, তার শেষ কইরা দাও। এইভাবে এইভাবে করার পর যখন গর্তের মধ্যে মহিলাকে ফেলাইছে, সবাই একটার পর একটা শুধু মহিলাকে পাথর মারতেছে। বাচ্চাটা তো আরেক সাহাবীর কুলের মধ্যে দিয়ে রাখছে, একের পর এক যখন পাথর মারতেছে, কিতাবের মধ্যে লেখে যে এক সাহাবী যখন একটা পাথর মারছে, মহিলাটার মাথার মধ্যে লাইগা, যখন মাথার মধ্যে লাইগা মাথার থেকে ফিনকি দিয়া রক্ত বের হইয়া ওই সাহাবীর জুব্বার মধ্যে লাগছে, সাহাবীর পাঞ্জাবির মধ্যে লাগছে। সাথে সাথে ওই সাহাবী চিৎকার দিয়া বলতেছে, হায়, গুনাহকারিনীর রক্ত আমার শরীরের মধ্যে রাখছে, এটা কেমন কথা হইল। আল্লাহর রাসূল সাথে সাথে চোখ থেকে পানি ছেড়ে বলতেছে, ও আমার সাহাবীরা শুনো, এই মহিলাকে তোমরা গুনাহগার বলো না,
গুনাহগারী এই মহিলাকে বলল না, বরঞ্চ তওবাকারিনী বলো। এই মহিলা তওবা করেছে, মৃত্যুর আগে তওবা করেছে। এই মহিলা পবিত্র হওয়ার জন্য পাগল হয়ে গেছে। 2 বছর সন্তানকে আমাদের কুলি দিয়া তারপরে সে পবিত্র হইতে চায়। সাহাবীরা অনেক গুনাহ করেছে, আল্লাহর কাছে মাপ চাও। বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, এই মহিলার তওবা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, পুরা কওমের মধ্যে যদি এই মহিলার তওবাটাকে যদি বন্টন করে দাও, তাহলে সমস্ত মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহর কাছে মাপ চা। আমি আল্লাহকে বল, আল্লাহ ভুল হয়ে গেছে, আর জীবনে করব না। রব্বুল আলামিন দিয়ে ডাক দিয়া কয়, বান্দা তুই জবান দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আমার কাছে তওবা করবি, আমার কাছে মাপ চাবি, মনে কর তুই আমার কাছে মাপ চাইতে দেরি করবি, আমি আর রব্বুল আলামিন তোর গুনাহকে মাফ করতে দেরি করব না। সবাই বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমরা তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারে তাকবীর, হাত উঠিয়ে দেখেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমার যেই সমস্ত বাবারা, যেই সমস্ত মায়েরা বয়ান শুনল, আল্লাহ প্রত্যেককে তওবা করে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। जो कुछ हुआ तेरे ही कर्म से हुआ, जो कुछ होगा तेरे ही कर्म से होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এখন আপনারা বলতে পারেন যে হুজুর এত তাড়াতাড়ি বয়ান শেষ করলেন, ব্যাপারটা কি, কারণটা কি? মূল বিষয় হইল গিয়া, আপনারা বলেন রাত্র 12:15 বাজে, এখন আপনাদের সবকিছু কইরা ঘুমাইতে ঘুমাইতে 1টা বাজবে। কত হাজার কত লক্ষ বয়ান একসাথে, আলী আজহার সাকাবির বয়ান যদি একসাথে করেন, তাইলে 1 ওয়াক্ত নামাজের হিসাব দিতে পারবেন? বলেন, 1 ওয়াক্ত ফরজের হিসাব আমরা দিতে পারবো না। সুতরাং এই মনে করেন 1টা 2টা পর্যন্ত জলসা শুই না, বয়ান শুই না, তারপরে সকালবেলা ওইটা ফজরের নামাজ পড়তে পারবেন না। এই হিসাব কে নিবে? এই দায় কে নিবে? আমি আল্লাহর কাছে পারবো না। এই জন্য যা কিছু বললাম, যা কিছু শুনলাম, এর উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, সবাই জোরে বলেন আমিন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর এই তো নাকি শেষ করে দেই? এই তো শেষ, হ্যাঁ? আর একটু চললে কেমন হইব? চললে তো ফজরের নামাজ পড়তে পারবেন না, ফজরের নামাজ পড়তে পারবেন না বাবা আপনারা। হ্যাঁ, ফজরের নামাজ পড়বেন। কে কে পড়বেন? হাত উঠিয়ে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। তাইলে আর একটু বয়ান করা যায় নাকি? আমার মা বোনেরা গেছে গানা আছে, আছে 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 আছে। সকালবেলা শুনেন, এই আমগো দেশে এমন হইছে, একই ইমাম সব ফতুয়া দিছে, মা বোনরা আবার রাগ করবো, ফতুয়া দিছে। কাজে শোনেন, যে সমস্ত মা বোনেরা, ইমাম সাহেব কইছে, যে সমস্ত মা বোনেরা আপনাদেরকে ফজরের নামাজে উঠে দিন উঠা একেবারে ফজরের আগে আল্লাহর নাম লয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে আজান দিছে, তাড়াতাড়ি মসজিদে যাও। আমরা তাইলে কালকে ফজরের নামাজ সবাই পড়বো, রাজি তো ইনশাআল্লাহ? এই শর্তের উপরে যদি হুজুর রাজি থাকে, তাইলে বয়ান আর একটু চলবো, নালে চলবো না। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি? সবাই বলে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। কার উপরে? বলেন না, কার উপরে? আল্লাহর উপরে। মাহফিলে বসার তৌফিক দিয়েছেন কে? বয়ান শোনার, বয়ান করার তৌফিক দেন কে? সমস্ত হায়াতের মালিক কে? আল্লাহ। তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। আল্লাহর উপরে যখন তাওয়াক্কুল করবেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
আল্লাহ কোন দিক দিয়ে সম্পদ দিব এটা আপনি টেরও পাইবেন না, ঠিক কিনা বলেন না? এই যে কথা বললে হইব না, এই মাইকবেন কথা করলে হইব না। শুনেন আর একটা কথা বলেই ফেলে, হুজুর কই দেওবন্দ মাদ্রাসার মধ্যে এই আবার আপনাকে উপরে আপনারা নিয়েন না কথা। দেওবন্দ মাদ্রাসার মধ্যে আমাদের এক উস্তাদ কইছে, এক আল্লাহর বান্দা ওই যে দাওরা হাদিসের মাইক চালাইতো 21 বছর। কয় বছর? 21 বছর। তো ওর কাজ ছিল কি জানেন? ওর কাজ হইল গিয়া ওই মাইকটা চালাইয়া যখন হুজুররা পড়ান শুরু করতো, ওই যে মনে করেন যে মাদানি গেটে যাইতো, মাদানি গেটে যাইয়া বিড়ি একটা ধরাইয়া বা সে টানতে থাকতো। এটা হলো 21 বছর কাজ। তো আমার ওই হুজুর কয়, আরে 21 বছর তুই যদি বিড়িটা না ধরাইয়া তুই যদি একটা কাজ করতি, 21 বছর পর্যন্ত খালি হাদিসটি শুনতি, তাইলে তো তুই বড় মুফতি সাহেব হয়ে যেতি। এই জন্য আমাদের মাইকেলাম ভাইরা যারা আছে এরা বয়ান আসলে অনেক জলসা করে, কিন্তু এরা বয়ান শুনে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকেও বয়ান শোনার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আচ্ছা, আমরা জান্নাতে যাইতে চাই তো নাকি? জান্নাতে যাইতে চাই না? কে চাই? নারে তাকবীর। আমরা জান্নাতে চাই। জান্নাত হলো কি 8টা। কয়টা বলেন তো? জান্নাত কয়টা? 8টা। এই 8টার নাম আমি বলবো, 8টার নাম বলার সাথে সাথে আপনারা একটা বলার পর পর সুবহানাল্লাহ বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর যে জান্নাত, এটার নাম হলো গিয়া জান্নাত, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরটার নাম কি? জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরটার নাম হলো গিয়া জান্নাত আদন, সুবহানাল্লাহ, বলে নাই তো সুবহানাল্লাহ। 2 নম্বরটার নাম হলো গিয়া জান্নাত আদন, সুবহানাল্লাহ। 3 নম্বরটার নাম হলো গিয়া জান্নাত খুলদ, সুবহানাল্লাহ। 4 নম্বর যে জান্নাত আছে এটার নাম হলো গিয়া জান্নাতুস সালাম, সুবহানাল্লাহ। 5 নম্বর যে জান্নাতটা আছে এটার নাম হলো গিয়া সুবহানাল্লাহ, না কোর আগে দিকইছে এরা। 5 নম্বর যে জান্নাতটা আছে এটার নাম হলো গিয়া জান্নাতুল মাওয়া, সুবহানাল্লাহ। 6 নম্বর যে জান্নাত আছে সেটার নাম হলো জান্নাতুল মুকাবা, সুবহানাল্লাহ। এরপরে কি কোন আর কইতেন না? কয়টা গেছে? হ্যাঁ, 6টা গেছে। 7 নম্বরটার নাম কি কোন? মিয়া জান্নাতুল ফেরদাউস, এটা না। জান্নাতুল ফেরদাউস হলো গিয়া 8 নম্বর, বলেন না সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাতু আদন, জান্নাতু খুলদ, জান্নাতুস সালাম, জান্নাতুন নাঈম একটা আছে না? 7 নম্বরটার যেই নাম আছে এটার নাম হলো গিয়া জান্নাতুন নাঈম। আর 8 নম্বর যে জান্নাত আছে এটার নাম হলো গিয়া জান্নাতুল ফেরদাউস, বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা, মুসলমান আল্লাহর রাসূল যখন মেরাজের মধ্যে গেছে, ওয়াহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর রাসূল যখন জান্নাতের মধ্যে, আল্লাহর রাসূল যখন মেরাজের মধ্যে গেছে, যাওয়ার পর আল্লাহর রাসূলরে আল্লাহ কি করছে? একটার পর একটা জান্নাত দেখাইছে, সুবহানাল্লাহ বলবেন না? একটার পর একটা জান্নাত দেখাইছে। জান্নাত, প্রথম জান্নাতে যখন রাসূল ঢুকছে, ঢুকা কয় কি, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছেন, এত সুন্দর জান্নাত বানাইছেন। আল্লাহরে কয় রাসূল, এত সুন্দর জান্নাত বানাইছেন? আল্লাহ কয় হ্যাঁ বানাইছি। তো আপনার পছন্দ? কয় হ্যাঁ পছন্দ। কয় মুহাম্মদ শুনেন, এটা তো 1 নম্বর জান্নাত। 2 নম্বর যে জান্নাতটা বানাইছি, ওই যে জান্নাত, জান্নাত আদ মানে 2য় নম্বর যে জান্নাতটা বানাইছি না, এই 1ম নম্বর জান্নাতের চাইতে এটা আরো বেশি সুন্দর, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, কিতাবের মধ্যে লেখে আল্লাহর রাসূল যখন 2য় জান্নাতে গেছে, 2য় জান্নাতে যাওয়ার পর কয়, আল্লাহ এটা তো অনেক সুন্দর। কয় এটা কি সুন্দর মনে হয়? কয় হয়। কয় শুনেন মুহাম্মদ, 3 নম্বর যে জান্নাতটা আছে, 3 নম্বর জান্নাতটা হইল গিয়া এই 2 নম্বর জান্নাতের চাইতে আরো সুন্দর। আল্লাহু আকবার, বলেন না? কিতাবের মধ্যে লেখে, মুসলমান এইভাবে একটার পর একটা 7 নম্বর পর্যন্ত আল্লাহর রাসূল যখন 7টা জান্নাতের মধ্যে গেল, জান্নাতে যাওয়ার পর যাই বলতেছে, আল্লাহ 7 নম্বর জান্নাতটা দেখলাম অনেক সুন্দর। আল্লাহ ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ 7টা জান্নাত মিল্লা যে এত সুন্দর, 8 নম্বর যে একটা জান্নাত আছে এই জান্নাতটা এর চাইতে বেশি সুন্দর, বলেন সুবহানাল্লাহ।
এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে কয় আল্লাহ, কয় কি? কয় এই যে বললেন যে 8 নম্বর জান্নাত এত সুন্দর, এটার নাম কি? আল্লাহ ডাক দিয়া বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। শুনেন মুহাম্মদ, 8 নম্বর জান্নাতটা কিন্তু আমি আপনার উম্মতদেরকে দিব। আল্লাহর রাসূল ডাক দিয়া কয় আল্লাহ, আদমের উম্মত আছে, নূহের উম্মত আছে, ঈসার উম্মত আছে, সুলাইমানের উম্মত আছে, হ্যাঁ ইদ্রিসের উম্মত আছে, ১৬ লক্ষ পয়গম্বরের উম্মত আছে, মুসার উম্মত আছে। কাউকে জান্নাতুল ফেরদাউসটা দিবেন না, আমার উম্মতকে দিবেন। কারণটা কোথায়? আল্লাহ ডাক দিয়া কয় মুহাম্মদ শুনেন, ১৬ লক্ষ পয়গম্বর আছে, ১৬ লক্ষ পয়গম্বরের ভিতরে, নবীর ভিতরে আপনার চাইতে বড় আমি আল্লাহর কাছে কেউ নাই। সুতরাং আপনার উম্মতের চাইতে দামি উম্মত আমি আল্লাহর কাছে কেউ নাই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ এই জন্য আমার উম্মতরে দিবেন? হ্যাঁ দিমু তো। এই নামাজের কথা বলতেছিলাম, ঠিক এখন একটা বুঝার বিষয় আছে তো, জানাও আসতো। আচ্ছা জান্নাত তো এটা দেখলো, জান্নাত আমাদেরকে দিব। আল্লাহ কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহকে বান্দা শুনো, ঈমান আনো, আমল বানাও, ঈমান বানাও, আমল বানাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যাইতে চাই তো, না জান্নাতে যাইতে কে কে চাই? হাত উঠিয়ে দেখেন, নারে তাকবীর। আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই, সবাই বলেন আমিন। এখন জান্নাত কথা আছে তো, কথা আছে। হুজুর কি কইছে জানেন নি? বয়ান একটা করছি, এই যে বয়ান করছি, বয়ান করার পরে এখন বলতেছি, বয়ান যখন করছি জান্নাতে তো সুন্দর, জান্নাতের বয়ান করছি, করার পর একজন শ্রোতা উঠে আইছে, কয় হুজুর, কয় কি? কয় জান্নাতের বয়ান যে করলেন, কত মজার প্রশ্ন যে করে, কত ধরনের প্রশ্ন জাম করে। এক যুবক আইয়া কইতাছে, হুজুর এই যে করলেন জান্নাতের বয়ান, আমি যে জান্নাতে যামু আমার বউ কি যাইব? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা যে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই তো জান্নাতে যাবে না? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল কি সুন্দর কয়, আরে একবার জবান দিয়া পড়েছিস লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা, মানে জান্নাতে আল্লাহ ঢুকাইব না, কালেমাটা পড়ার কারণে নিজে নিজে দৌড় দিয়া জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাদাখালা না, আল্লাহ ঢুকাইব না তো, আমি পড়ছি, আমি দৌড় দিয়ে জান্নাতে যাবো। সুবহানাল্লাহ বলেন না? সভাপতি সাহেব ওয়াজ বুঝতেছেন? তাইলে এখন আইয়া কয়, হুজুর আমি যে জান্নাতে যাবো, আপনি যে ওয়াজটা করলেন, তাইলে আমার বউ কি জান্নাতে যাইব? আমি কই হ, তোর বউ যখন মুসলমান তাহলে তো যাইবই। লাভ দিয়ে উঠতে আমার কয়, আমার বউ যে জান্নাতে যায় আমি এই জান্নাতে যাবো না। নাউজুবিল্লাহ কম না। আমি কই কে যাবি না? কে কি হইছে? কয় কি এমনি কেট দুনিয়ার মধ্যে কেট, আবার কোন জান্নাতে বলে এ যাইব, যে জান্নাতে আমার বউ যাইব এই জান্নাতে আমি যাব না। এই কথা যখন বলছে, আরে কত আজীব প্রশ্ন যে করে। আমার একজন জিগায়, হুজুর আমরা যে বল লগে ঝগড়াঝাটি করি, আপনার লগে কি আপনার বল লগে ঝগড়া হয়নি? আমি কই বেটা, আমি এত বড় হুজুর বেটা, তুই আমার এটা কি জিজ্ঞাস? হ্যাঁ চুপচাপ বয়ান শুন, এই কথা কয় না। আবার মোসাফা করতে কয়, হুজুর এটা কথা কি? আপনারও কি আপনার বল লগে ঝগড়া হয়নি? তো অনেকক্ষণ পর কইতে কইতে আমি কইলাম, শোন, কাউয়া যদি আসমানে যায় তো এটা কাউই থাকে, ঝগড়াঝাটি হয়। মনে রাখবেন একটা জিনিস, মনে রাখবেন, যাদের একটু মেজাজ বেশি থাকে না এদের মন ভালো থাকে। ঠিক কিনা জোরে বলেন? এই মুসলমান জোরে বলেন, ঠিক না ঠিক? এই জন্য জান্নাতে যেতে চাই আমরা। জান্নাত এমন একটা জায়গা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার জান্নাতের মধ্যে যে যাবে, আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে চলেন দীঘাতে যাই ঘুরতে, দীঘা, আপনাদের এখানে দীঘা আছে না, দীঘাতে যাই, আপনি বলবেন কি, হুজুর একবার গেছি আর ভালো লাগে না, হুজুর আর যাব না, একবার গেছি আর ভালো লাগে না। কিন্তু জান্নাত এমন একটা জায়গা
আল্লাহ কি বলে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন আল্লাহর বান্দা বান্দি যখন জান্নাতের মধ্যে একবার ঢুকবে, আল্লাহর কসমে জান্নাত থেকে আর কোনোদিন বাইরে হইতে চাইবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত তো মজার জায়গা। আরেকটা আয়াত একদিন আমারে কই কি হুজুর, আপনি যে কইলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এ মুসলমান, দুনিয়ার মধ্যে তোমার মুখ দিয়ে অনেক কিছু চাইতে হয়। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা জান্নাতের মধ্যে যখন তুমি ঢুকবা, যেটা তুমি মুখ দিয়া চাইবা এটা আমি আল্লাহ দিমু, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আর যেটা তুমি জবান দিয়া চাইবা এটা তো পাইবা, অন্তরে যেটা কল্পনা করবা সেটাও তোমাকে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় অন্তর দিয়া কল্পনা করবা ওইটাও পাইবা। দুনিয়া তো মুগ্ধা চাইতে হয়, ওখানে জান্নাতের মধ্যে যেটা তুমি মুগ্ধা চাইবা সেটা তো পাইবাই, যেটা তুমি অন্তর দিয়া কল্পনা করবা সেটাও আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা এক কি কয়, হুজুর আমি কই কি, হুজুর জান্নাতের মধ্যে পাওয়া যাইব নি? আমি কি কস না, কি পাওয়া যাইব? পাওয়া যাইব নি বিড়ি টিড়ি কিছু, বিড়ি টিড়ি কিছু পাওয়া যাইব নি? পুরুষ না সব সব দেখেন নাই তো? আরে বাবারে, আমরা বয়ান করি না, কত প্রশ্ন জাম করে হুজুর পাওয়া যাইব নি বিড়ি টিড়ি কিছু পাওয়া যায় না? আমি হ্যাঁ পাওয়া যাইব, কিন্তু একটা কথা আছে। কি? আমি কই জান্নাতের মধ্যে তো আগুন নাই, আগুন আনতে জাহান্নামে যাওয়ার লাগবো। যখন এই কথা কইছি, কয় না তাইলে আর আমার বিড়ি খাওয়া লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। জোরে বলেন মুসলমান আমিন। তাহলে আমি বুঝাইতে চাই, জান্নাত তো আল্লাহ রসুল দেখে আসলো। আচ্ছা বলেন এইবার, যখন আল্লাহ রসুল মেরাজ থেকে আসছে তখন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নামাজ দিছে কয়েকট? কয়েকট দিছে। এই যে ঠিক আছে, কে বলছে 50? কে বলছে? সবাই শিখা নেন। পর্দার অন্তরে আমার মা বোনের আছেন, আল্লাহর রসুল যখন মেরাজ থেকে আসে তখন কয়েকট নামাজ দিছে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে যখন দেখা করছে, আল্লাহ ডাক দিয়ে কয় মুহাম্মদ। কয় আল্লাহ কি খবর? কয় নিয়া যান 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই 50 ওয়াক্ত নিয়া তারপরে জমিনে যান। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা মুসলমান, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 ওয়াক্ত নিয়ে আইতেছে, প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়া। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা যখন আমি আল্লাহর সাথে কথা বলতো কত কাছাকাছি কথা কয় জানেন? কত কাছাকাছি কথা কয়। আল্লাহ কয়, মুসা যখন আমি আল্লাহর সাথে কথা বলতো মনে হয় আমি আল্লাহর কানে কানে মুসা কথা কয়। আল্লাহু আকবার বলেন না? তাহলে এখানটা বলতেছে ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়া। দেখেন আল্লাহর কথা কি একটু বুঝেন না, বয়ান বুঝার জিনিস। এন্দা কয় কি, আল্লাহ কয় আমার কানে কানে কথা কয় মুসা, এমন মনে হয়। আবার এখানটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ আমি যে আপনার সাথে কথা কই, আপনি কি পরে যে আরো নবী রাইব আর উম্মতুল্লাহ কথা কথা কইবেন? আল্লাহরে জিগায়। আল্লাহ কয় কি, শোনো আমি যে তোমার সাথে কথা কই, মুসা রে কয় তোমার সাথে যে কথা কই, তোমার আর আমার মধ্যে কানে কানে কথা কইলেও 70,000 পর্দা থাকে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আখিরি পয়গম্বর আমার বন্ধু আইব মুহাম্মদুর রাসূলুল্লাহ, শোনো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন সিজদায় যাইব, নামাজ পড়তে যাইব, তোমার লগে তো ৭৫,০০০ পর্দা, যখন সিজদায় যাবে মনে রাখো, যখন সিজদা দিবে আমার কুদরতি পায়ে, তখন আমি আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। বুঝেন নাই? সুবহানাল্লাহ কইবেন না? কিতাবের মধ্যে লেখা মুসলমান যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ কি দিছে আল্লাহ? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ও আমার উম্মত 2 ওয়াক্তই পড়ে না, 2 ওয়াক্তই পড়ে না, আর তোমার উম্মত পড়বো 50 ওয়াক্ত? মাথা খারাপ হয়ে গেছে। তো কি করুম ভাই? আল্লাহর রাসূল কি ভাই কি করবো? কি আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাইয়া আল্লাহরে বইলা তারপরে নামাজ কিছু কমাই নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বুঝার বয়ান কিন্তু তাফসীরের কিতাবের কথা।
এইভাবে বলার পর আল্লাহর রসুল আল্লাহর কাছে গেছে, গিয়া বলতেছে আল্লাহ কমাই দেন, 5 ওয়াক্ত কমাইছে। আল্লাহর রসুল আবার আসছে, কয় ওয়াক্ত কমাইছে, কয় 45 ওয়াক্ত নিয়ে যায়, কয় পারবো না, আবার যাও। কিতাবের মধ্যে লেখে মুসলমান আল্লাহর রসুল যাইতে যাইতে 9 বার গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 9 বার যদি 5 ওয়াক্ত কইরা কমায় তাহলে কয় ওয়াক্ত কমছে? কয় ওয়াক্ত কমছে? 45। থাকে কয় ওয়াক্ত? এই হাতুড়ে দেখেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তই আপনারা জানেন। কিতাবের মধ্যে লেখা মুসলমান 5 ওয়াক্ত নিয়ে যখন আল্লাহর রাসূল আসতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ওয়াক্ত নিয়ে যাও, কয় 5 ওয়াক্ত, কয় পারবো না, যাও, আবার যাও। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয় ভাই মুসা আর যাইতে পারবো না, লজ্জা লাগে। দেখবেন দুনিয়ার মধ্যে এমন মানুষ বারবার যদি এক জায়গায় যায় কয় লজ্জা লাগে। আল্লাহর রাসূল কয় আমি আর যাইতে পারবো না, আমি আর যাইতে পারবো না। কয় তাই কি করবেন? কয় যা করে আল্লাহ 5 ওয়াক্ত লইয়া যামু, 5 ওয়াক্তই আমার উম্মতরে পড়বো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নিয়ে যখন দুনিয়ার মধ্যে আল্লাহর রসুল যখন মক্কার মধ্যে আসলো, মুসলমান আসার পর আল্লাহর রসুলের ঘুম নাই, আল্লাহর রসুল কান্নাকাটি করে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দা পানি পড়ে। আল্লাহ ডাক দিয়া জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল যাও, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি, কিন্তু আমার বন্ধু আমার দোস্ত মুহাম্মদের চোখের পানি আমি সহ্য করতে পারি না। ডাক দিয়ে বলতেছে জিব্রাইল যাও, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো আমার বন্ধু কান্নাকাটি করে কেন। এবার জিব্রাইল আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, কয় কি খবর? কয় আপনি খাওয়া দাওয়া করেন না, আপনার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, আপনি কান্নাকাটি করেন কেন? কান্নাকাটি করেন। এবার জিব্রাইলকে ডাক দিয়ে আল্লাহর রাসূল বলতেছে, ভাই জিব্রাইল শোনো, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, বিভিন্ন বাহানা করে আমি 5 ওয়াক্ত কইরা 9 বারে 45 ওয়াক্ত কমাইয়া তারপরে 5 ওয়াক্ত নিয়ে আমি জমিনের মধ্যে আসছি। আমার তো মনে হয় আল্লাহ আমার উপরে রাগ করছে কিনা, এই জন্য আমার মনটা ভালো লাগে না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। এবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, ও ভাই মুহাম্মদ শুনেন, ও মুহাম্মদ শুনেন, ও মুহাম্মদ শুনেন, একটু ধৈর্য ধরেন, আল্লাহকে জিজ্ঞাসা করে আসি। এবার আল্লাহর কাছে গেছে, আল্লাহকে দায় বলতেছে আল্লাহ, সবাই একটু জোরে ডাক দেন আল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না, সবাই একটু জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দাও মুসলমান, আল্লাহ। জিব্রাইল এবার আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ আপনার বন্ধু মুহাম্মদকে আপনি 50 ওয়াক্ত নামাজ দিছিলেন, বিভিন্ন বাহানা কইরা 45 ওয়াক্ত কমাইয়া তারপরে 50 ওয়াক্ত নিয়ে তারপরে জমিনে গেছে। এই জন্য আপনার বন্ধু মুহাম্মদ মনে মনে চিন্তা করতেছে, ভয়ে আছে এবং চিন্তা করতেছে আপনি আল্লাহর রাগ করছেন কিনা, এই জন্য সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, এই জন্য ঠিক মতো সে ঘুমায় না, এই জন্য কান্নাকাটি করতেছে, তার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও জিব্রাইল যা, আমার বন্ধু মুহাম্মদকে বল আমি দিছিলাম 50 ওয়াক্ত, যদিও বিভিন্ন বাহানা কইরা তারপরে সে একের পর এক 5 ওয়াক্ত কইরা কমাইয়া 45 ওয়াক্ত কমাইয়া তারপর 5 ওয়াক্ত নিয়ে গেছে জমিনে। আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদের উপরে রাগ করি নাই, আমার বন্ধু মুহাম্মদকে জানাইয়া দে, আমার বন্ধু মুহাম্মদ পড়বে হইলে গিয়া 5 ওয়াক্ত, আমার বন্ধু মুহাম্মদের উম্মত আমার বন্ধুর উম্মতরা পড়বে হইলে গিয়া 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দিয়া দিব 50 ওয়াক্তের। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাই আজকের পর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ব? নারে তাকবীর, হাত উঠে দেখেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের রাসূল নিয়ে আসছে, এই 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সবাই আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া না কইরা কেউ যাবেন না। ছোট্ট একটা মাসালা শিখাই দিই। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে কুলি আছে না? কুলি, দিন মজুর সারাদিন কাজ কি? সভাপতি সব কাজ কি? 50 কেজির বস্তা সকাল থেকে একটা মাথায় নেয়, একটা নামায়, একটা মাথা নেয়, এটাই তো তার কাজ, তাই না? আচ্ছা সন্ধ্যার সময় যখন হয়, দিন মজুরি করে, সন্ধ্যার সময় সে কি মজুরি নিয়ে যায় না মজুরি সারা বাড়িতে চলে যায়? কথা বলেন না কেন? মজুরি নিয়ে যায়। ঠিক দোয়াটা হলো এমন বিষয়, সারাদিন বয়ান শুনছেন, সেই বিকাল থেকে শুনছেন, এখন দোয়া কইরা যাবেন মানে মজুরি নিয়ে যাবেন। আমরা সবাই মজুরি সারা যাব না মজুরি নিয়ে যাব?
নিয়ে যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।